আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে খুব সুস্বাদু করে শিমের ভর্তা তৈরি করতে হয় তা দেখাবো। কিছু শিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 4-5টা রসুন এবং 2-3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। টমেটোকে 4-5টা ফালি করে নিয়ে নিয়েছি। এরপর আমি শিম সিদ্ধ করায় চলে যাব। শিমকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখুন যখন পানি শুকিয়ে আসবে তখন আগুন কমিয়ে রেখে শিমগুলো ভালোভাবে পানিগুলো টেনে নিতে হবে। আমার যখন শিমের পানি শুকিয়ে আসছে তখন আমি চুলা কমিয়ে রেখে আস্তে আস্তে করে লো আছে শিমের পানিগুলো শুকিয়ে নিয়েছি। এরপর আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলগুলো দেওয়ার পরে হালকা গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলোকে ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি এগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এরপর এগুলো নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নিব। যখন রসুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে নাড়তে নাড়তে তখন এগুলোকে নামিয়ে নিব চুলো থেকে। দেখুন আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা ফালি করে রাখা টমেটো একটাকে একটু সিদ্ধ করে নিব। টমেটোকে দেওয়ার পরে এর মধ্যে সামান্য লবণ কয়েক ফোঁটা, এরপর হালকা হলুদ গুঁড়া দিয়ে দিব কালার ভালো আসার জন্য। আমার নিয়মে এভাবে আপনারা ভর্তা করলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। দেওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে টমেটো দোনো পাশ সিদ্ধ করে নিব খুব ভালোভাবে। দেখুন আমার এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে আর এক পাশ করে দিয়েছি। আপনারা ঠিক একইভাবে এটা উল্টিয়ে সিদ্ধ করে নেবেন। এক পাশ হয়ে আসলে তখন এর কালার অনেকটা নরম হয়ে আসবে। দেখুন আমার আবার আরেক পাশটা উল্টে দিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়ে সিদ্ধ করে নিলে দোনো পাশ ভালোভাবে হবে। দেখুন আমার টমেটো হয়ে আসছে। এখন আমি টমেটোগুলো উঠিয়ে নিব। একটা একটা করে সবগুলো টমেটো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিব। দেখুন আমি যে শিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম ওই শিমগুলো আর একটু তেলের মধ্যে সরষের তেলের মধ্যে ওই কড়াতে ভেজে নিব। খুব ভালো করে ভাজতে হবে যাতে পানি হালকা থাকলে ওগুলো শুষে নেয় এবং তেলের ফ্লেভারটা ভিতরে ঢুকে। এরপর আমি কিছু ধনিয়া পাতা, আস্ত ধনিয়া পাতা পরিষ্কার করে নেওয়া দিয়ে দিব। দিয়ে এগুলো শিমের সাথে ভেজে নিব ভালো করে। দেখুন আমি যেভাবে ভাজছি ঠিক আপনারা এভাবে আগুনটাকে খুব লোতে রেখে ভাজতে হবে। আগুন হাই হিটে রাখলে এটা পুড়ে যাবে, ভাজা হবে না। আর আপনারা আগুন লোতে রেখে সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেবেন। আমার শিম ধনিয়া পাতা ভাজা হয়ে গেলে আমি এটা আপনাদের ব্লেন্ডার না থাকলে আপনারা পাটাউতে বেটে নিতে পারেন। আমার ব্লেন্ডার আছে এজন্য আমি ব্লেন্ড করে নিব। দেখুন এরপর আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ভর্তাগুলা। প্রথমে শিমগুলা, এরপর পেঁয়াজ সবগুলো একসাথে করে দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিব। আপনারা যে যেমন খান ওই স্বাদ অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি ব্লেন্ড করে নিলাম। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমার ভর্তার কি কালার আসছে, যেমন কালার আসছে তেমন খেতে অনেক মজা হয়েছে। এভাবে রান্না বানিয়ে খেলে বুঝবেন এর স্বাদ কতটা বেশি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।